ইউটিউব আর ফেসবুক আয়া যা ক্ষতি হয়েছে আমাকে আর এটা দেখ কেন মায়া মানুষ যে চালাক হয়েছে অনেক চালাক হয়েছে কিছু করার নাই এরপরও আমাকে ধান্দা ঠিক রাখার লেগা আমাদের নিজেদের আপডেট হইতে কিছু তো একটা করতে হবে কিভাবে ট্রাপে ফেলা যায় এটা খুঁজে বের করতে হবে আমাদের ধান্দা বন্ধ হয়ে যাবে আমরা কি করব আমাদের তো কিছু একটা চালাই যেতে আর চলো আমার খুব কষ্ট হয়ে যেতেছে দোস্ত রফিকে কইছে যে দুইটা মাইয়া সরাত দুইটা না একটা হইলো দেখো মাইয়া কিন্তু যেমনি দুইটা হোক আর একটা হোক একটা ব্যবস্থা করতে হইব পুরো সকল ধান্দা বন্ধ হয়ে রয়েছে বেটা আমার টার্গেটে আছে ওই দুইটা মেয়ে কালকে যেভাবে কটায়া ওই দুইটা মেয়ে নিয়ে যাবো ঠিক আছে ওকে আসলাম দিল্লি থেকে বারবার বন্দিত আছে যেভাবেই হোক মাইয়া একটা ব্যবস্থা করে দিতেই হবে আর তুই চিন্তা করিস না ব্যবস্থা ওই কিরি আসলাম মনে হয় পায়া গেছি কাজ একটা হবে আসলাম চল কাজ একটা হবে কিরে বাবু পাইয়া একা একা জঙ্গলে কই যায় রে যাই না আমি তো কেউ দেখতেছি না তেমন একটা ওই করে কেউ মনে লগের নাই মাইয়া দেখা তো মনে হচ্ছে এলাকায় নতুন কিছু একটা ওই করে বন্ধু আমরা যা খুঁজতেছি মনে মনে কিছু একটা হবে একা একা বসে কান্না করছে সাথে কাউকে দেখছি না নির্জন এই জঙ্গলে একা একটি মেয়ে আবার সন্ধ্যা হয়ে আসছে দেখি সামনে গিয়ে কি হয় এই মাইয়া বাড়ি কই এই কারা তোমরা এখানে কি করছো দাঁড়া এই হাওয়া কবি কতক্ষণ থাকবো সন্ধ্যাটা হতে দি সন্ধ্যার পরে যা করার আমরা করবো মায়ের যা করার যা দেখাই দিব সন্ধ্যার পরে কবি কি সন্ধ্যার পরে থাকবো এ বাবু তুই চিন্তা করস কে বেটা জঙ্গলে মঙ্গল আছে কাম করে যাবো যেমনি হোক সন্ধ্যাটা হইতে দে গুড চলে রেডি থাক সন্ধ্যার পরে তো আর কবি থাকবো না যা করার করবো সন্ধ্যার পরে কবি কি থাকবো সন্ধ্যার পরে খেলা শেষ করে দিয়ে যাবো এ বাবু এত গরম আজকা খিচ্ছা তা দেশ অভাব লাগলে চিরামুড়ি খেয়ে থাকতো কথা ঠিক বাবু মাইয়া কিন্তু সুন্দর ইন্ডিয়ায় ফোন লাগা এবার রেটটা বাড়াই দিতে হইব যা কইছি বুঝছস বিষয়টা দেখ
আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি ফোন দিতেছি। ওকে যা। এই তোর মাইয়া দিয়ে ওই আগের জায়গায় পাঠাই দিমু, ওরা ফোনে ফোনে তোরে রিসিভ করবো, কথা হইব, বুঝছস? আচ্ছা সঞ্জু ভাই লগে কথা হয়েছে, মাল বানাই দিব, এই না তাহা যাইব না, চল। আপনার বাড়ি কোথায়? আপনার কি সমস্যা? আপনি আমাকে নির্ভয়ে বলতে পারেন। আমি একজন কবি, কবিতা লিখি, আবার ছবিও আঁকি। আমি সারাদিন কিছু খাই নাই। বুঝতে পেরেছি, আগে চলুন আমার সাথে, আগে খাবেন, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি খাবার নিয়ে আসছি, কোথাও যাবেন না, এখানেই থাকেন। খাবারগুলো খেয়ে নিন, সন্ধ্যা হয়ে আসছে, আমি কিছুক্ষণ পরে আবার আসবো, ঠিক আছে? কিছু খাবেন? আচ্ছা ঠিক আছে, বলুন আপনি কোথায় যাবেন, দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা। আমি যাত্রা বাড়ি রাজু কাছে যাবো। রাজু? আরে রাজু নামে তো অনেক লোক আছে এই সমাজে, ওই ঠিকানা আর ফোন নাম্বার না থাকলে খুঁজে পাওয়া সম্ভব না। আপনার কাছে কি কোনো ফোন নাম্বার আছে? আপনার কাছে কোনো ছবি আছে? ফোনে আসলো, চুরি নিয়ে গেছে ফোন। আপনার বিয়ে হয়েছে? তাহলে বয়সে তুমি আমার ছোট, আমি তোমাকে তুমি করে বলবো। হ্যাঁ তা কইতে পারে। সন্ধ্যা হয়ে আসছে, এই জঙ্গলে আপনি একা থাকা নিরাপদ না। এখানে আপনি কিভাবে এলেন?
গাড়ি আমার নামাই দিয়ে গেছে গা। রাজু ছাড়া আর কোনো পরিচিত লোক আছে? আসলে আপনার বাড়ি কোথায় আর এখানে কিভাবে এলেন? আমার বাড়ি টেকনা পুকিয়া। আমি মায়ানমারের রোহিঙ্গা ক্যাম্পে থেকে পালাই আইছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার এই ঘটনা। তোমার সব কথা আমি শুনলাম, এখন ভাবছি দেখি কি করা যায় তোমার জন্য। তুমি বলছো রোহিঙ্গা ক্যাম্পে ফিরে গেলে তোমাকে মেরে ফেলবে। আসলে বিষয়টা খুব জটিল। তারপরও দেখছি তোমাকে নিয়ে কি করা যায়, আমি ভাবছি। আচ্ছা, রাত হয়ে আসছে, চলো সামনে যাই, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। এদিকে সন্ধ্যা হয়ে যাইতেছে, মাইয়াটা যদি আড়াই যায়। তুই ঠিকই কইছস। এই তলবিল পরে দিতাছি। এই চল সবাই। বেটা মায়েরা তো এই জায়গায় আসছিল, সব দোষ বেটা তো। একসময় গেলাম চা খাইতে যাওয়ার দরকার নেই, চা খাইতে যাই আমার মায়েরা আস্থা রইল। এ বেড়া তুই বেশি কথা কস, চল মায়াটা সামনে খুঁজে দিই। কি খাবে বলো? আমি কিছু খাই না। এখানকার কফিটা খুব ভালো, খেতে পারো, তোমার খুব ভালো লাগবে। এই ভাই, এদিকে দুইটা কফি দিন। আসলে যেদিন তোমার সাথে কথা বলে যা বুঝলাম, তুমি খুব মহাবিপদে পড়েছো। তুমি যার ভরসায় রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছো, আসলে তাকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। ভয় পেও না, খাও। এই দেখুন আমি খাচ্ছি, প্লিজ খাও। খাও, ভালো লাগবে। এত সুন্দর একটা মেয়ে অন্ধ ভালোবাসার টানে রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে রাস্তায় অসহায় হয়ে ঘুরছে। মেয়েটি যার ভরসায় শহরে এলো, তাকে খুঁজে বের করব কিভাবে? মেয়েটিকে বাসায় নিয়ে যাব? না, তাও সম্ভব না। যাই হোক, কিছু তো একটা করা দরকার।
নাম্বার মনে পড়ছে আমার। তাই নাকি? না না, দেখো দেখো দেখো। সারাদিন মেয়েটাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম, কোথাও পেলাম না। কোথায় খুঁজবো আর? মেয়েটাকে খুঁজে পাবো কি না তাও জানি না। কি যে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়লাম, আল্লাহই জানে। হ্যালো, কে বলছেন? ভাইজান, আপনার এই নাম্বারে আমি কয়েকবার ফোন দিয়েছিলাম। জি, আমি সাংবাদিক লাবু আহমেদ রাজু বলছিলাম। ভাইজান, আমি কবি কালাম বলছিলাম। দেখুন, একটা মেয়ে, রোহিঙ্গা মেয়ে, ওর নাম তার জেরিন। ঠিক আছে, আমি এখনই আসতেছি। হ্যাঁ, আপনি রাখেন। নিশ্চয়ই আপনি কালাম ভাই, যদি ভুল না করে থাকি। আপনি হ্যাঁ, আমাকে হ্যাঁ। ফোন দিয়েছিলেন? হ্যাঁ ভাই ভাই ভাই। যে আমি সাংবাদিক রাজু। ও ধন্যবাদ ফাইন, ফাইন, আপনাকে। ফাইন। আপনার উপর খেতে ভাই সারাটা দিন বসে আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ বসুন। আসলে আমি না ওকে খুঁজতে খুঁজতে হরান হয়ে গেছি। সারাটা দিন ওকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াইছি, কোথাও আসলে ওর সন্ধান পাইনি। আর একটা ব্যাপার হচ্ছে, ওর ফোনটা বন্ধ। আসলে বাসা অনেক সময় আমার ব্যাগ চুরি লেগে গেছে। হ্যাঁ, এই জন্য আমি আরও বিশেষ করে অনেক টেনশন ফিল করছি। তাই, তাই। আমিও আপনাকে দেখে খুব খুশি হয়েছি। আমি বোঝাতে পারবো না যে আসলে আমি কি একটা বিপদে আছি ওকে নিয়ে। আমি যতক্ষণ না দিতে পারছি, বোঝায় না দিতে পারছি, আমি বিপদ থেকে মুক্ত হতে পারছি না। আমার এমন একটা অবস্থা। মানে আমি টেনশন করছি, ওর মোবাইলটা যদি খোলা থাকতো তাহলে হয়তো আমি এত টেনশন করতাম না। রাইট, হ্যাঁ, অপরিচিত একটা মেয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে চলে আসছে। আসলে আমি অনেক খুবই প্রেশানের মধ্যে ছিলাম ভাই। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আল্লাহ মিলিয়ে দিয়েছে আপনাকে। আমি খুব আসলে খুশি ওর পাশে হয়েছি। থাকবার জন্য। আমি আর ফিরে যাবো না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আসলে ভাই, আপনাদের মতো মানবিক লোক আছে বলেই হয়তো এখনো আমাদের এই নারী সমাজটি এখনো নিরাপদ। আসলে আপনাদের মতো মানুষ না থাকলে হয়তো আমাদের এই সমাজে নারীরা অনেক বিপদগামী হতো। তো ভাই, ওকে তো একটা ব্যবস্থা করে দিতে হবে। তো আজকের মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাত্রাবাড়িতে আমার অফিস। হ্যাঁ, আপনাকে আমি একটা কার্ড দিচ্ছি, আপনি আসবেন, জমিয়ে আপনার সাথে আড্ডা দিবেন। জি ভাই? অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আপনাদের আসসালামু আলাইকুম।
ঠিক আছে কালাম ভাই, তাহলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আর একটা রোহিঙ্গা মেয়ে, আপনি যে সচেতন নাগরিক, সাংবাদিকতা করেন, ওর দিকে একটু ভালো করে খেয়াল রাখবেন। আপনি কোনো টেনশন করবেন না, ওকে ক্যাম্পে ফিরিয়ে